Welcome to the river fishing Murshidabad. নমস্কার বন্ধুরা, রিভার ফিশিং মুর্শিদাবাদ পক্ষ থেকে সকলকে আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা নমস্কার এবং প্রত্যেক গুরুজনদেরকে প্রণাম। তো আজ থেকে বন্ধুদেরকে সিনিয়রদেরকে জন্য অবশ্যই অন্তঃস্থল থেকে প্রণাম। বাট আমার যে সমস্ত বন্ধুরা আছে, ভাইরা আছে, চলো তাদের জন্য কিছু আজকে টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব এবং একটা পার্সেলও আনবক্সিং করব। তো শীতের সময় বল মাছ খুব সুন্দর হচ্ছে। আমার কাছে একটা বড় বল মাছের ভিডিও দেখলেন আছে। তো যাই হোক, ঘটনা হচ্ছে শীতে বল মাছ ধরার কিছু টিপস আপনাদের সঙ্গে না দিলে পরে যে সমস্ত আমার নতুন বন্ধুরা আছে তাদের কিন্তু খুব সমস্যা হচ্ছে। যাই হোক, তারা কমেন্ট করছে, বলছে, ফোন করছে, মেসেজ করছে হোয়াটসঅ্যাপে। তো অসংখ্য ধন্যবাদ। হোয়াটসঅ্যাপে মেসেজ করছে মানে তারা অবশ্যই ভিডিও দেখছে। সত্যি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বল মাছের কয়েক ধরনের টোপ হয়। ছোট ছোট চারা পোনার টোপ হয়, বাটা মাছের টোপ হয়, মৃগেল মাছের টোপ হয়, রুই মাছের টোপ হয়। তারপরে আমাদের নদী যে আঞ্চলিক ভাষায়, আমাদের এখানকার আঞ্চলিক ভাষায় ছুঁই মাছ বলে, যেটাকে চেলা বা অন্য কি মাছ বলে আমি জানি না, সেটার হয়। তারপরে পুঁটি মাছের হয়, কচিয়ে ঝিনুকের হয়। আর আমাদের এখানে বেশিরভাগ ঝিনুকের টোপ ব্যবহার করে, কিন্তু আমিও ঝিনুকের টোপ ব্যবহার করতাম। প্লাস মাঝখানে কয়েক বছর বল ধরা ছেড়ে দিলাম, মানে কার ফিশিংয়ের জন্য বেশি ছুটছিলাম, কার ফিশিং করছিলাম বেশিরভাগ। শীত গ্রীষ্ম বর্ষা সারা বছরই কার ফিশিং করছিলাম। কিন্তু এই সিজনে বল ধরার জন্য অনেকে রিকোয়েস্ট করেছিল, হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিল যে বল দাদা, বল মাছের কিছু টোপ দেন, বল মাছের ভালো একটা টোপ দেন যেটাতে আমাদের রেজাল্ট হবে। যার জন্য আমি বল মাছের কয়েকটা বল মাছ ধরলাম এবং কয়েকটা টোপও আমি আপনাদের সাথে জাস্ট শেয়ার করছি। আশা করি এই টোপগুলো ব্যবহার করুন, বল মাছ আরামসে হবে। ঠিক আছে? তো যাই হোক, আমি দেখাচ্ছি। এবং হ্যাঁ, আরেকটা কথা বলেছি যে বল মাছের টোপে, মাছ পচানোর টোপে, ঝিনুকের টোপে, আর একটা হয় জোঁকের টোপে। জোঁক আমাদের এদিকে ওই জোঁকগুলোকে, এখানে আমাদের জোঁক 2-3 রকমের হয়। একটা সরু লিকলিকে হয়, মানে টবাং করে চলে যায়, খুব পাতলা। আর একটা হয় একটু চ্যাপটা, যেগুলো আমাদের নদীতে পাওয়া যায়। নদীর ওখানে ওই গরু মোষ ছাগল চড়ে, ওদের নাকের মধ্যে লেগে থাকে চ্যাপটা, অনেকটা আঙুলের অর্ধেক সমান চ্যাপটা জোঁক। এবং তাদের আবার জোঁকের 2 সাইডগুলো সাদা শির থাকে এবং ওগুলো খুব বড় প্রজাতির হয়। ওই জোঁকগুলো দিয়ে খুব ভালো টোপ হয়। জোঁকের টোপটা খুব মারাত্মক টোপ। ও আর একটা কথা আপনাদের কাছে আমি একটা প্রশ্ন বা একটা জিজ্ঞাসা চিহ্ন আমি জিজ্ঞাসা করে গেলাম। বল মাছ যে সমস্ত শিকারীরা বা সিনিয়র দাদারা বন্ধুরা ধরেন, তাদের কাছে অনুরোধ, কি এমন বল মাছের টোপ আছে যে একটা টোপ 2-3 দিন ব্যবহার করা যায়? সেটা কোন টোপ, কিসের টোপ যেটা 2-3 দিন ব্যবহার করা যায়? 3 দিনে বেশিও অনেকে ব্যবহার করে। কোন টোপটা সেটা? সাধারণত ঝিনুকের টোপ একবার ফেললেই তো খরচা মাছে খেয়ে নেবে। বল মাছ হলে তুলবে, খরচা মাছ হলে খেয়ে নেবে। বাটা মাছের টোপও বসা মাছের টোপও খুরচো মাছে খেয়ে নেয়। কিন্তু এমন একটা কি টোপ আছে যে একটা টোপে 2-3 দিন মাছ ধরা হয়, বা যদি মাছ না খায় ও 2-3 দিন আরামসে সেই টোপ একদম সতেজ থাকবে, সলিড থাকবে এবং খুব কার্যকারী টোপ। কোন টোপ এটা? যে সমস্ত যারা বল মাছ ধরেন তাদের কাছে আমার প্রশ্ন। তো চলুন, এটা গেল কৃত্রিম টোপ কয়েক রকমের মাছের। আর হ্যাঁ, সিলভার কাপ মাছের টোপ হয়। সিলভার কাপ মাছের আঁশটা ছাড়িয়ে দিয়ে, যদি একটু বড় সাইজের সিলভার হয়, আঁশটা ছাড়িয়ে দিয়ে একটু সরষের তেল মাখিয়ে শুকিয়ে রাখতে হবে, ঝুলিয়ে শুকাতে হবে, শুকিয়ে করবেন। সিলভার কাপ মাছের ভালো টোপ হয়।
সিলভার কাপ মাছ দিয়ে আমি বল মাছ ধরেছি। আর কি দিয়ে ধরা হয়, কৃত্রিম কিছু লুর আছে, টপ ওয়াটার পেন্সিল লুর, আন্ডার ওয়াটার মিনো লুর, আরও ডিপ ওয়াটার, মানে আন্ডার ওয়াটারে কয়েক রকমের লুর আছে, একটা মিডিয়াম রেঞ্জে যায়, একটা ডিপ যায়। আর লুর ফিশিং করার একটা মানে আন্ডার ওয়াটার ডিপে চালানোর কিছু একটা কায়দা থাকা চাই, এবং সেই কায়দাগুলো যারা কন্টিনিউ লুর ফিশিং করবে তারা কিন্তু অটোমেটিক অভিজ্ঞতা চলে আসবে। কিছু কিছু লুর আছে মানে টানতে টানতে যাহাতে মানে হ্যাঁচকা দেবো আর টানবো ট্রে নামিয়ে সে তত ডিপ দিয়ে ঢুকবে, যাহাতে টানবো একটু হ্যাঁচকা মারবো বেশি ঢুকবে, মানে খুঁচিয়ে খুঁচিয়ে টানা যেমন বলে সেভাবে কাস্টিং করলে পরে তলা দিয়ে ঢুকতে থাকবে ও। আর বল আর এই জাতীয় মাছগুলো কিন্তু ডিপ ফিশে মানে ডিপ ওয়াটারে থাকে, একদম গভীর জলে থাকে, গভীর জলে থাকে। আর বল ধরার আরেকটা সব থেকে মানে আকর্ষণীয় টোপ হচ্ছে স্পুন, মানে চামচ লুর যেগুলো, এবং চামচ বিভিন্ন টাইপের আছে, এক একটা জায়গাকার এক এক রকমের চামচ আছে, ছোট আছে, গোল আছে, লম্বা আছে, আবার কানেক্টার ডবল চামচ আছে। আমার কাছে একটা চামচ আছে, আপনাদেরকে ভিডিও আনবক্সিংয়ের ভিডিও একটা দেখিয়েছিলাম, মানে একদিকটা গোল্ডেন কালার একদিক সিলভার কালার, দুটো স্পুনকে অ্যাটাচ করে বানানো আছে লম্বা। তো আজকে আমি দুটো বল ধরার মানে নিয়ে এসেছি লুর, দুটো বল ধরার লুর নিয়ে এসেছি। এই লুর দুটো কেমন দেখুন, আর এর রেজাল্ট কেমন হবে অবশ্যই আপনাদেরকে দেখাবো। আমি যেগুলো নিই তার রেজাল্ট কিন্তু আগেই দেখাই, আর অনেক দাদারা বলেন যে টোপটা আগে দেন, তবে আমি সব সময় টোপ আগে দিই তারপরে রেজাল্ট দেখাই। আর অনেক অনেক জিনিস আছে দেওয়া আছে টোপটা, বাট রেজাল্টটা পরে দেখাচ্ছি। অনেকে বলে যে টোপটা, টোপ দাদা দেওয়া আছে আগে, ঠিক আছে। এটা আমার ঠিকানা নটরাজবাগদি, আমার নাম ঠিকানা। চলুন কি এসছে একবার দেখি, ওকে চলুন দেখা যাক। অনেক দূর থেকে আসছে তো বন্ধুরা, মানে সলিড মানে প্যাকিং করা আছে, আর সলিড প্যাকিং না করলে এগুলো থাকবেও না, নষ্ট মানে আস্তে আস্তে হয়তো প্রোডাক্ট খাম হয়ে যেতে পারে, পড়ে যেতে পারে, মিসিং হয়ে যেতে পারে, যার জন্য সুন্দর পার্সেল করে দিয়ে যাই। দেখা যাক কি এসছে, সাপ না ব্যাং, ঠিক আছে দেখি। বাবা হেভি সিল তো বন্ধুরা, বাবারি যে সমস্ত দাদারা বল মাছ ধরার জন্য বা মাছ পচা বা অন্যান্য যে টোপ হয় ঝিনুক ব্যবহার করতে পারছেন না, তারা এই লুর দিয়ে বল ফিশিং করতে পারেন। সেগুলো আপনারা চেষ্টা করবেন, যদি আপনাদের আশেপাশে বল মাছ থাকে। লুরেও কিন্তু কাজ হয়, ঠিক আছে। তো দেখি কি কি এনেছি আমি, এই যে এই একটা, এই দেখুন স্পুন, চামচ, আমি যে কথাটা একটু আগে বলছিলাম, চামচ আমি অর্ডার করেছিলাম, দুটো চামচ অর্ডার করেছি। এই যে দুটো চামচ। তবে এই সুই বেল্টটা দেওয়া আছে, আমি এই সুই বেল্টটা কিন্তু চেঞ্জ করে দেবো। আমার কাছে যে সুই বেল্ট আছে সেই সুই বেল্টটা লাগাবো, এই সুই বেল্টটা আমি চেঞ্জ করব, এই সুই বেল্টটা রাখবো না। আমি আমার কাছে ভালো একটু দামি সেই লেভেলের সুই বেল্ট আছে,
আর বোয়াল মাছের ধরার জন্য সব থেকে মেন জিনিস হচ্ছে হুক। আর এই হুকের কোয়ালিটিটা দেখুন, জানি না আমার মেয়ে ভিডিও করে কতটা দেখাতে পারছে, হুকটার কোয়ালিটিটা দেখুন। হ্যাঁ, আর এই দেখুন এটা বড়, হুকের কোয়ালিটি দেখুন। এই বলছে 10-20 কেজি মাছ এর হুক ভাঙতে পারবে না, সেই লেভেলের কোয়ালিটি। আর শার্পনেস, বিশাল শার্পনেস। এই হলো দুটো স্পুন নিয়েছি, ঠিক আছে, দুটো স্পুন, ঠিক আছে। আর একটা নিয়ে এসছি, দেখাই ওটাকেও আপনাদের খুলে দেখাচ্ছি। লেখাই আছে পাল্টি স্পিনার। এটা হচ্ছে পাল্টি স্পিনার। দেখুন পাল্টি স্পিনার কেমন জিনিস দেখুন। সব কিন্তু বোয়াল মাছ ধরা। এই যে, আর এর হুক কিন্তু সেই লেভেলের বন্ধুরা, এর হুক কিন্তু সেই লেভেলের হুক। এই হুকটা কিন্তু সেই লেভেলের হুক, ঠিক আছে। এই যখন আসবে ঘুরতে ঘুরতে আসবে, এভাবে ঘুরতে ঘুরতে আসবে, ঘুরতে ঘুরতে আসবে। আর এটা যেটা ভিএমসির হুক বলে, সেই হুক, এবং মোটা গেজটা খুব সুন্দর, ভালো গেজের হুক আছে। তো এই ছিল, এই দেখুন অটোমেটিক ঘুরে যাচ্ছে, এই দেখুন হেভি স্মুথ। হ্যাঁ, এভাবে ঘুরতে ঘুরতে আসবে, ঠিক আছে। তো চলুন এবার দেখি এর রেজাল্ট কি হয়, কেমন হয়। ওকে, ঠিক আছে, চলুন পাল্টি স্পিনারে কি করে, হ্যাঁ, কেমন রেজাল্ট হয় সেটা আপনাদেরকে দেখাবো। তো এই লুরগুলো আপনারা ব্যবহার করতে পারেন। হ্যাঁ, আমি কিনলাম, আমি কোনো দিন বলবো না যে এটা আপনারা কিনুন, কেননা এই ধরার একটা আলাদা টেকনিকও থাকা চাই। টেকনিক না জানা থাকলে পরে হয়তো আপনি আমার দেখে কিনে নিলেন, কিনে নিয়ে আপনি সেরকম ব্যবহার করতে পারছেন না। এবার জিনিস কিনলে তো হবে না, সেটাকে ব্যবহার করতে হবে। আর ব্যবহার যদি না করতে পারা যায়, মাছ কিন্তু তোলা মুশকিল। তো যাই হোক, দেখি আমি এবার কি করতে পারি, ঠিক আছে, আমি কি করতে পারি দেখি। পাল্টি স্পিনার এর কেমন কাজ হয়। তো চলুন দেখতে থাকুন। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর লাইক করে হাইপ করে দেবেন, ঠিক আছে। চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, ঠিক আছে, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর বন্ধুরা নতুন হলে পরে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা লাইক করে দেবেন, লাইক করে হাইপ করে দেবেন, তাতে আমার ভালো লাগে যে হ্যাঁ বন্ধুরা দেখছে। যাই হোক, ভালো লাগছে, লাইক করছেন, সাবস্ক্রাইব করছেন। তো চলুন সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।